শিবিরের চামড়া তুলে নেবো আমরা। বললাম ভাই এটা আরো খারাপ, আমাদের চামড়া তোমরা তুলবা কা? চামড়া তোলার দায়িত্ব তো আমাদের এলাকার কিছু মানুষকে আমরা দিয়েই রেখেছি স্পেশালি, তাদের একটা আলাদা পরিচয় আছে। তুমি একজন ছাত্র, তোমার পরিচয় কষাই হোক, এটাকে তুমি চাও? বলছে না, এটা আমরা চাই না, বন্ধ করে দিল। বললো আমরা একটা স্মার্ট হতে চাই। ছাত্র শিবির স্মার্টটা ব্যাকডেটেড, এরা দাঁড়িয়ে রাখে, এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তারপরে সালাম দেয়, আবার মসজিদে যায়। এটা একটা কথা হলো? সকালে উঠে কোরআন শরীফ পড়ে, সকালে যদি 8টা পর্যন্ত নাই ঘুমাইতে, স্মার্টনেসের কি পাওয়া যায়? স্মার্ট হওয়ার জন্য এখন আর এইসব দরকার নেই। আমি নরসিংদী আসার পথে আমাদের রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখলাম, একটা বিজ্ঞাপন দেওয়া আছে, স্মার্ট লুঙ্গি। এখন তো স্মার্ট হওয়ার জন্য প্যান্ট শার্ট তো দূরের কথা, এখন লুঙ্গি পরলে তো স্মার্ট হওয়া যায়। আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট হওয়ার জন্য কি করেছে জানেন? বলছে আমরা স্মার্ট। ছাত্র শিবির ইজ কনজারভেটিভ, ইজ রিঅ্যাকশনারি, ইজ ফান্ডামেন্টালিস্ট, ইজ ব্যাকডেটেড, সো আই ডোন্ট লাইক ইট। বললাম ভালো কথা, তোমরা কি স্মার্ট কেন? বলছে দেখো না আমাদের চুল কত বড় বড়। আমি বললাম খুব ভালো। কয়দিন পর দেখি চুল নাই। বলছে একটু সমস্যা হয়েছে। বললো কেন? বলছে ক্যাম্পাস দিয়ে যাচ্ছি তো ছেলেরা পিছন থেকে আমাকে লক্ষ্য করে আমার পিছনে পিছনে যাচ্ছে, আমি ডানে গেলে তারাও ডানে যাচ্ছে, আমি বামে গেলে তারাও বামে যাচ্ছে। কারণ তারা আমাকে ফলো করছে, আমার পিছন দিকে চুলগুলো দেখে খুব পছন্দ হয়েছে। তারা ভেবেছিল আমি কোনো ছেলে না, আমি কোনো মেয়ে। খুব কাছে এসে যখন দেখছে আমি কোনো ছেলে না, কোনো মেয়ে না, ছেলে, তখন বলছে সরি আই আর সো ব্রাদার, উই আর থিঙ্ক ইউ সো সিস্টার। আপনি যে একজন ভাই এটা বুঝতে পারলে ভেবেছিলাম আপনি আমাদের কোনো বন্টন হবেন। তো জোর করে মন খারাপ করে চুল সব কাটাই ফেলে এখন নাড়া হয়ে গেছে। সমিতি করছে, নাড়া সমিতি। তাদের লক্ষ্য হচ্ছে চিরুনি ব্যবহার করবে না, তেল ব্যবহার করবে না, শ্যাম্পু ব্যবহার করবে না, না করে সরকারি কোষাগারে তার অর্থ জমাবে, সরকারকে সহযোগিতা করবে। হঠাৎ দেখি চুল আছে, অর্ধেক আছে, অর্ধেক নাই। আমি বললাম দ্যাট ইজ মডেল। বলছে ইট ইজ লেটেস্ট মডেল এন্ড দ্যাটস কল্ড বাটি শার্ট। ইট ইজ লেটেস্ট মডেল এন্ড দ্যাটস কল্ড বাটি শার্ট। বাটি একটা উপরে বসাই দিয়ে সমান করে নিচের গুলো ফালাই দেওয়া হয়েছে, এটার নাম দিয়েছে বাটি শার্ট। আমি বললাম এইটা কাটতে নাপিত কি তুমি টাকা দিছো না নাপিত তোমারে টাকা দিছে? বলছে যে এর কি করো, এইটা কাটতে 175 টাকা লাগছে। আমি বললাম তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফ্রি করাই দেবো, কারণ এইটা কাটতে কোনো কৌশল লাগে না, এমনি বাটি একটা বসাই দিয়ে ব্লেড দিয়ে সাইজে ফালাই দিলে হইলো। আমি তাদেরকে বললাম তুমি আলাদা হওয়ার জন্য, ছাত্র শিবির থেকে উন্নত হওয়ার জন্য, স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অস্বাভাবিক পথ অবলম্বন করার চেষ্টা করছো। তুমি যে তুমি কি পারো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। আমার বন্ধু সংগঠনের ভাইয়েরা যারা আমাদের স্মার্ট হওয়ার চেষ্টা করেন, ছাত্র শিবির সুন্দর জীবন যাপন করে, এই সুন্দরের বিপরীত অসুন্দর